তোমার যেটা জানা, তোমার আগের থেকে তুমি বলো না, যেটা তুমি শুনেছো। আমরা তো তোমাদের ছেলের বয়স, আমাদের শোনা যে এই পীর নাকি আগে আমাদের বাঙালিদের একজন কেউ ঘাটের ঘরে, তারা নাকি এখানে স্থাপন করেছে। তো সেই ঘাটের লক্ষণ ঘাট নাকি উনি এখানে স্থাপন করেছেন। তারপরে যেহেতু হিন্দু মুসলিমদের মধ্যে একটা পূজা আর্চার ব্যাপার থাকে, তো তো সেইখন তখন নাকি মানে হিন্দুদের কিছু লোক যে তুমি যেন এটা করতে পারবে না, এই করবে না, তাহলে তোমার না সেরকম হয়নি। না, কিছু অসুবিধা দেখা দিতে, কিছু অসুবিধা দেখা দিতে আপনাদের পরম্পরা যারা এটা করছিল তারা বললো যে তাহলে না বাবু বলে কাউকে বাবু কেউ একজন এখানে পূজক হিসেবে এখানে তুমি দেখভাল করবে, দেখাশোনা করবে, পূজা অর্চনা করবে, এই হিসেবে চলে আসছিল। এবার সেই আলিসার বংশ পরম্পরায় যারা, তারপরে হাড়োসা যাই হোক, আলিসার যারা ছিল তারা একটা মধ্যে হাড়োসাহা বলে একজন কেউ একজন উনি নাকি এটা করে আসতেন। তো তারপরে এইরকম চলছিল। 2010-12 সালের দিকে আমরা এই মোলামবাবুর নাম শুনতে পাই যে উনি নাকি 10 বছরের জন্য এটাকে টেন্ডার নিয়েছেন, এর উন্নয়নমূলক পরিকাঠামো উনি করবেন, আর বাকি তার ওনাদের ব্যাপার। তাদের কাছ থেকে নিয়েছেন না, আলী সাহেব যে বংশ পরম্পরায় যারা ছিলেন ওনাদের কাছ থেকে একটা লিজপত্র পাবেন। তো সেই হিসেবে নাকি উনি তার সেবাই হিসেবে এখানে কাজ করেন বা পূজক হিসেবে থাকেন, এই হচ্ছে কথা। তো এবার আমাদের যাদের এই মানে জায়গা, যে প্রধান বলুন, রায় মহাপাত্র বলুন, পাল বলুন, যে আটজন, তারা তো মোটামুটি একটা যে ঠাকুরের নামে দান হোক কি যাই হোক, যে আমাদের হোক, সেখানে একটা পীরস্থান আছে, আমাদের কোনো অসুবিধা নেই, আপত্তি নেই। এই হিসেবে আমরাও জানতাম যে আছে, থাক। আমাদের অজানায়, আমরা কেউ জানিও না, হঠাৎ দেখি যে পীরদের পীরস্থানের সেবায়িতের পক্ষে গোলাম শাহর নামে রেকর্ড হয়ে গেছে। এটা কি করে? এবার আপনি যেটা বলছিলেন, যেটা ওনার সঙ্গে যেটা ডিফারেন্স, আমি বলছি কি যে আমি আমার ছোটোবেলা থেকে দেখেছি, আমার বর্তমান 64+65 হারো মামা, তাকে আমি মামা বলতাম। তিনি ঠিক মালায় 3-4 দিন বাকি থাকবেন, আসবেন এখানে ঝাঁটটার দেবেন এবং এই ভাতের বাড়িতে যাবেন, আমার বাড়ির পাশে সেখানে গিয়ে ওখান থেকে বাঁশ যেটা যেটা প্রয়োজন, কাঠ ইত্যাদি, এখানে ভেঙে যায় তো ঘরটা, এগুলো এনে ছাড়াই করবেন। এবং চুনটা বেশিরভাগই ভাতের বাড়ি থেকে আসতো, প্রায় মিনিমাম 20 থেকে 30 বছর। আমি প্রায় 2000 সাল অব্দিও দেখেছি আসছে চুন আসছে। তাদেরকে প্রথমে গিয়ে জানাতে হয়, তারা চুন দিত, বাঁশ কাঠ খড় যা লাগতো মানব হতো। এটাই আমার বলার। কেন হারামাকে আমি দীর্ঘদিন দেখেছি, আমি মামা ডাক্তার খুব ভালোবাসতেন, এটাই আমার দেখা। উনি এখানে বাড়িও করেছিলেন, থাকার জন্য বাড়িও উনি এখানে বাড়িও করেছিলেন। 7-8 বছর ছিল। ওখানে যদি কোনো অন্যায় অত্যাচার হয়, ঠাকুর এত জিনিস সত্যিকারে বলছি যে ওনার জায়গায় এসে যাবে, কিন্তু ভাগা এসে যাবে, তারা বছরে আসেন, এমনি ঠাকুরের তাদের দরকার হলেও আসেন, তারা তার নামাজ পড়েনও, তার পূজা টুজারকা করেন, ধূপ টুপ দেন, ওনারা সবাই আসেন দেখতাম। কিন্তু আজকে আমাদের সমস্যা এই যে রেকর্ডভুক্ত আমাদের সম্পত্তিটা উনি করলেন কি করে বা কেন করলেন, এইটুকু জানার জন্য আমাদের এখানে এই মাজার আপনার মানে হিন্দুরাই, মানে আমাদের মুসলিম যে ধর্ম তাদের আমাদের কিছু নেই এই পীরস্থানের ক্ষেত্রে। আমরাও পুজো এখানে কিন্তু একটা মেয়ে প্রদীপ জ্বালাচ্ছে। আমরা স্যার এখানে মানে মানতও করি, আমাদের কাজ হলে আমরা মানতও দিয়ে গেছি। এটা হিন্দুদের ঠাকুর, হিন্দুদেরই এক প্রকার বলতে গেলে আমরা মানত করি, আমাদের কাজ হয়েছে আমরা দিই। আমাদের এখানে হিন্দু মায়ের কয়েকজন আছে যারা আমাদের